হ্যালো, আমি কার সাথে কথা বলছি? হ্যালো, হু স্পিকিং? তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ? অ্যাম আই অডিবল? অ্যাম আই অডিবল? নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। ইট সিমস লাইক দেয়ার ইজ এ নেটওয়ার্ক গ্লিচ। ইট সিমস লাইক দেয়ার ইজ এ নেটওয়ার্ক গ্লিচ। তোমার আওয়াজটা কেটে যাচ্ছে। ইউর ভয়েস ইজ জারিং। ইউর ভয়েস ইজ জারিং। আমি তোমাকে 10 মিনিটের মধ্যে কল করব। আই উইল কল ব্যাক ইন 10 মিনিটস। দেখো, যখন আমরা টেলিফোনে কথাবার্তা বলি, এই ধরনের কথাগুলোই আমরা বলে থাকি। এই যে টেলিফোনে কথাবার্তাগুলো হয়, সেগুলোই আমরা ইংরেজিতে প্র্যাকটিস করব। মানে টেলিফোনিক কনভারসেশন প্র্যাকটিস করব। এমন অনেক জায়গায় আছে যখন আমরা ফোন লাগাই, সেখানে হয়তো আমাদের ইংরেজিতে কনভারসেশনটা চালিয়ে যেতে হয়। সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের ইংরেজিগুলো জানতে হবে। সাথে সাথে আমাদের স্পিকিং স্কিলও ডেভেলপ হবে। তাহলে চলো আজকে ক্লাসে আমরা টেলিফোনিক কনভারসেশন প্র্যাকটিস করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. তাহলে চলো ফোন কল ইংলিশগুলো শিখে নিই। যাতে তোমাদের সময় কম লাগে, তাই জন্য আমি আগে থেকেই লিখে দিয়েছি বাংলাটা আর তার ইংরেজি ট্রান্সলেশনটা। হ্যালো, কে কথা বলছেন? যখন আমরা ফোন করেছি কাউকে এবং আমরা চিনতে পাচ্ছি না যে কে কথা বলছে, বা যাকে চাইছি সে হয়তো কথা বলছে না, অন্য কেউ তার হয়ে ফোনটা তুলেছে, তখন আমরা বলে থাকি হ্যালো, কে কথা বলছেন? হ্যালো, হু স্পিকিং? হ্যালো, হু স্পিকিং? এটা হচ্ছে হু ইজ স্পিকিং। মানে হ্যালো, হু ইজ অন দ্য লাইন, মানে লাইনে কে আছে। নেক্সট, আমি জয়দীপের সাথে কথা বলতে চাই। এটা হচ্ছে একটা ফর্মাল ইংলিশ। আমি কোনো একটা অফিসে বা কোথাও ফোন করেছি, তখন আমি বলছি যে আমি জয়দীপ নামে ব্যক্তিটার সাথে কথা বলতে চাই। তখন বলবো আই উড লাইক টু স্পিক টু জয়দীপ। আই উড লাইক টু স্পিক টু জয়দীপ। যখন উড লাইক টু করলাম, তখন আমি অনেকটা পোলাইট ভাবে কথাটা বলতে পারলাম। আই উড লাইক টু স্পিক টু জয়দীপ। নেক্সট, আমি আমার মায়ের হয়ে ফোন করেছি। অনেক সময় আমরা কারুর হয়ে হয়তো ফোন করছি, হয়তো বাবার হয়ে বা মায়ের হয়ে কাউকে ফোনটা করছি। তখন বলবো আম কলিং অন বিহাফ অফ মাই মাদার। আম কলিং অন বিহাফ অফ মাই মাদার। অন বিহাফ অফ মানে হচ্ছে পক্ষ থেকে, মায়ের হয়ে বা মায়ের পক্ষ থেকে ফোন করেছি। নেক্সট, তাকে কখন ফোন করলে ভালো হয়? আমরা জিজ্ঞাসা করছি যে কখন সে ফ্রি থাকবে, মানে কোন সময়টা তাকে ফোন করলে ভালো হবে। তখন বলবো when will be a good time to call him? when will be a good time to call him? কোন সময়টায় তাকে ফোন করলে ভালো হবে। নেক্সট, আপনি একটু অপেক্ষা করবেন। ফোন ধরে অনেক সময় আমরা বলে থাকি যে আপনি একটু অপেক্ষা করুন বা একটু ফোনটা ধরুন। তখন বলবো কুড ইউ হোল্ড ফর আ মুভমেন্ট প্লিজ? কুড ইউ হোল্ড ফর আ মুভমেন্ট প্লিজ? আপনি একটুখানি ধরতে পারবেন দয়া করে? আর যদি আমরা এটাকে ইনফর্মাল ওয়েতে বলতে চাই, তখন বলতে পারি হ্যাং অন প্লিজ, হ্যাং অন প্লিজ। তাহলে এইভাবে আমরা বলবো ফর্মাল ওয়েতে, আর হ্যাং অন প্লিজ বলবো আমরা ইনফর্মাল ওয়েতে। এবার দেখো, এবার হয়তো আমরা কোনো চেনা জানা কাউকে ফোন করেছি, মানে আমাদের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন, তাকে ফোন করেছি। তখন আমরা বলতে পারি হ্যালো, হোয়াটস গোয়িং অন? হ্যালো, হোয়াটস গোয়িং অন? বা হোয়াটসঅ্যাপ, মানে কি চলছে, এইভাবে বলতে পারি। যদি সামনে জন আমাদের বলে যে কে বলছেন বা কে বলছো, তখন আমরা বলতে পারি হ্যালো, দিস ইজ অনু। হ্যালো, দিস ইজ অনু। দিস ইজ, তারপর আমাদের নামটা দিয়ে আমরা বলতে পারি। তাহলে এই হলো আমাদের কতগুলো স্ট্রাকচার। চলো আরেকবার রিভাইজ করে নি। হ্যালো, কে কথা বলছেন? হ্যালো, হু স্পিকিং? হ্যালো, হু স্পিকিং? আর যদি আরেকটু ফর্মাল ওয়েতে বলতে চাই, মানে এমন কারোর সাথে কথা বলছি যেখানে আমাদের একটু পোলাইট ভাবে, ভদ্রভাবে বলতে হবে, কোনো অফিসে বা কোনো কোম্পানিতে, তখন আমরা বলতে পারি মে আই স্পিক টু জয়দীপ? মে আই স্পিক টু জয়দীপ? এভাবে বলতে পারি। আমি জয়দীপের সাথে কথা বলতে চাই। আই উড লাইক টু স্পিক টু জয়দীপ। আমি আমার মায়ের হয়ে ফোন করেছি। আই এম কলিং অন বিহাফ অফ মাই মাদার। তাহলে অন বিহাফ অফ মানে মায়ের পক্ষ থেকে ফোন করেছি।
তাকে কখন ফোন করলে ভালো হয়? when will be a good time to call him? good time মানে উপযুক্ত সময় কোনটা? আপনি একটু অপেক্ষা করবেন? could you hold for a moment please? could you hold for a moment please? আর যদি এটাকে ইনফর্মালি বলতে চাও তাহলে বলতে পারো hang on please, hang on please। আমি কার সাথে কথা বলছি? একটু ফর্মাল ভাবে বলবো যে আমি কার সাথে কথা বলছি। who am I speaking to? who am I speaking to? আমি কার সাথে কথা বলছি। আর যদি আমরা ইনফর্মাল ভাবে বলি যে কে বলছো, তখন বলবো হ্যালো হু স্পিকিং, হ্যালো হু স্পিকিং। তোমার আওয়াজ কেটে যাচ্ছে। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য হোক বা কোনো কারণে আওয়াজটা কেটে যায়, ভালো করে শোনা যায় না, তার জন্য বলবো ইউর ভয়েস ইজ জারিং, ইউর ভয়েস ইজ জারিং। জারিং হচ্ছে কথাগুলো কেটে যাওয়া বা ভালো করে যদি শুনতে না পাওয়া যায় কথাগুলো, তখন আমরা এটা বলতে পারি ইউর ভয়েস ইজ জারিং বা ইউর ভয়েস ইজ কাটিং আউট, ইউর ভয়েস ইজ কাটিং আউট। দেখো অনেক ক্ষেত্রে হয় যে মানে আমরা ফোনে কথা বলছি, সামনের জন্য কথাগুলো ভালো শোনা যাচ্ছে না, কথাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে বা কথাগুলো কেটে যাচ্ছে, যেটাই হোক আরেকটা সেন্টেন্সের মাধ্যমে আমরা এই ব্যাপারটাকে বলতে পারি। আমরা বলবো ইউর ভয়েস ইজ ব্রেকিং আপ, ইউর ভয়েস ইজ ব্রেকিং আপ। ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, খুবই নর্মাল, এটা হয়েই থাকে। দ্য ফোনস ব্যাটারি র্যান আউট, দ্য ফোনস ব্যাটারি র্যান আউট। র্যান আউট মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। তোমার আওয়াজ আস্তে হয়ে যাচ্ছে। অনেক সময় এটাও হয় ফোনে আওয়াজটা আমরা সামনের জন্য শুনতে পাচ্ছি না, একদম মনে হলো যেন আস্তে হয়ে গেল, সেটাকে বলবো ইউর ভয়েস কিপস ফেডিং আউট, ইউর ভয়েস কিপস ফেডিং আউট মানে তোমার আওয়াজটা আস্তে হয়ে যায়। ফেডিং আউট মানে হচ্ছে আস্তে হয়ে যাওয়া বা ব্লার হয়ে যাওয়া, ফেডিং আউট। লাইনটা কেটে কেটে যাচ্ছে, এটাও বলে থাকি দ্য লাইন ইজ ক্র্যাকলিং, দ্য লাইন ইজ ক্র্যাকলিং মানে কেটে কেটে যাওয়া। তাহলে বুঝতে পারছো এই প্রতিটা কথাই কিন্তু আমরা ফোনে বলে থাকি, তাহলে এগুলো আমরা ভালো করে একদম মেমোরাইজ করে নেব। আমি কার সাথে কথা বলছি? হু অ্যাম আই স্পিকিং টু? তোমার আওয়াজ কেটে যাচ্ছে, ইউর ভয়েস ইজ জারিং। ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, দ্য ফোনস ব্যাটারি র্যান আউট। তোমার আওয়াজ আস্তে হয়ে যায় বা যাচ্ছে, ইউর ভয়েস কিপস ফেডিং আউট। লাইনটা কেটে কেটে যাচ্ছে, দ্য লাইন ইজ ক্র্যাকলিং। যদি বলি তোমার কথায় ইকো হচ্ছে, তখন বলবো ইউর ভয়েস ইজ ইকোয়িং, ইউর ভয়েস ইজ ইকোয়িং। চারপাশ থেকে খুব আওয়াজ আসছে, দেয়ারস এ লট অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ, দেয়ার ইজ এ লট অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ। নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে, ইট সিমস দেয়ার ইজ আ নেটওয়ার্ক গ্লিচ, ইট সিমস দেয়ার ইজ আ নেটওয়ার্ক গ্লিচ। নেটওয়ার্ক গ্লিচ মানে হচ্ছে টেম্পোরারি নেটওয়ার্কের সমস্যা বা নেটওয়ার্কের ম্যাল ফাংশন, তাকে বলা হয় নেটওয়ার্ক গ্লিচ, GLITCH গ্লিচ। তোমার কণ্ঠস্বর বিকৃত শোনাচ্ছে, কণ্ঠস্বরটা বিকৃত হয়ে গেছে। ইউর ভয়েস সাউন্ড ডিস্টর্টেড ওভার দ্য ফোন, ইউর ভয়েস সাউন্ড ডিস্টর্টেড ওভার দ্য ফোন। ডিস্টর্টেড, ডিস্টর্টেড মানে বিকৃত, তোমার কণ্ঠস্বর বিকৃত শোনাচ্ছে। এখন আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? আমরা বলে থাকি এখন কি আমি পরিষ্কার, আমার কথাগুলো শোনা যাচ্ছে বা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? নাও ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার, নাও ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার ভাবে শোনা, মানে কথা, আমার কথাটা পরিষ্কার ভাবে আসা। নাও ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি কষ্ট করে শুনছি মানে ফোনে খুব কষ্ট করে শুনতে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, তার জন্য বলবো আই এম বেয়ারলি ম্যানেজিং টু হিয়ার ইউ, আই এম বেয়ারলি ম্যানেজিং টু হিয়ার ইউ। বেয়ারলি ম্যানেজিং মানে খুব কষ্ট করে শুনতে হচ্ছে, ভালো শোনা যাচ্ছে না। আমি থেমে থেমে শুনতে পাচ্ছি, অনেক সময় ফোনের কথাগুলো থেমে থেমে শোনা যায়, কখনো শোনা যাচ্ছে কখনো অফ হয়ে যাচ্ছে, অন অফ এইভাবে, তার জন্য বলে I can hear you on and off, I can hear you on and off মানে থেমে থেমে। এটাকে আরেকটা বাক্যের মাধ্যমেও বলা যায় I can hear you but in bits and pieces,
I can hear you but in bits and pieces মানে হচ্ছে থেমে থেমে। আচ্ছা, সে ফোনটা তুলছে না, she is not picking up, she is not picking up। নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে it seems there is a network glitch, তোমার কণ্ঠস্বর বিকৃত শোনাচ্ছে, your voice sounds distorted over the phone, এখন আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? Now can you hear me loud and clear, আমি কষ্ট করে শুনছি, I'm barely managing to hear you, আমি থেমে থেমে শুনতে পাচ্ছি, I can hear you on and off। আমি ফোন কাটতে চলেছি, I'm going to hang up, hang up মানে ending a phone call, hang up। আমি বিশ্বাসই করতে পারছি না সে আমার ওপর ফোনটা কেটে দিল, I can't believe she just hang up on me, I can't believe she just hang up on me। তাহলে হ্যাং আপ মানে হচ্ছে একটা কলকে শেষ করা বা কেটে দেওয়া। আমি ফোন লাগিয়ে দিচ্ছি, আমি কেউ আমাকে ফোন করেছে তার কলটা অন্য কারোর সাথে কানেক্ট করিয়ে দিচ্ছি, মানে আমি নিজে ডাইরেক্ট তার সাথে কথা আমার হচ্ছে না, কাউকে আমি কানেক্ট করিয়ে দিচ্ছি, তার জন্য বলবো পুট থ্রু। আমি ফোন লাগিয়ে দিচ্ছি, আই এম গোয়িং টু পুট ইউ থ্রু, আই এম গোয়িং টু পুট ইউ থ্রু মানে ফোন লাগিয়ে দিচ্ছি। আপনি দয়া করে ম্যানেজারের সাথে কথা বলিয়ে দেবেন, কুড ইউ প্লিজ পুট মি থ্রু টু দ্য ম্যানেজার, কুড ইউ প্লিজ পুট মি থ্রু দ্য ম্যানেজার। পুট মি থ্রু মানে আমার কলটাকে কানেক্ট করিয়ে দেওয়া ম্যানেজারের সাথে, তার জন্য পুট থ্রু। কল করার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে পাইনি, I tried calling her but I couldn't get through, I tried calling her কল করার চেষ্টা করেছিলাম but I couldn't get through, get through মানে to reach someone কারোর পর্যন্ত পৌঁছানো, get through। আমি পরে কল করতে পারি, হয়তো আমাকে কেউ কল করেছে, আমি রাস্তায় আছি বা ব্যস্ত আছি, তখন আমি বলবো আমি পরে কল করতে পারি, এটা আমি ইনফর্মাল ভাবে বলছি। ক্যান আই বাজ ইউ লেটার, ক্যান আই বাজ ইউ লেটার, বাজ ইউ লেটার মানে পরে ফোন করা বা পরে কাউকে কল করা। দাঁড়াও রিতাকে কলে নিয়ে নি, কারোর সাথে কল করছি, আরেকজন কাউকেও সেই কলে নিচ্ছি বা অ্যাড করছি, তার জন্য হবে রোপ ইন, ওয়েট অপেক্ষা করো, লেট মি রোপ ইন রিতা ইনটু দিস কল, আমি রিতাকেও এই কলে নিয়ে নিই। রোপ ইন মানে হচ্ছে কাউকে সেই অ্যাক্টিভিটিতে যোগদান করানো, ওয়েট লেট মি রোপ ইন রিতা ইনটু দিস কল। কথা বলে খুব ভালো লাগলো, ইট ওয়াজ গ্রেট স্পিকিং উইথ ইউ, ইট ওয়াজ গ্রেট স্পিকিং উইথ ইউ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। পরে আবার কথা বলবো, আই উইল ক্যাচ ইউ লেটার, আই উইল ক্যাচ ইউ লেটার। আমি ফোন কাটতে চলেছি, আই এম গোয়িং টু হ্যাং আপ, আমি ফোন লাগিয়ে দিচ্ছি, আই এম গোয়িং টু পুট ইউ থ্রু, কল করার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে পাইনি, আই ট্রাইড কলিং হার বাট আই কুডন্ট গেট থ্রু, আমি পরে কল করতে পারি, আমি পরে কল করতে পারি, ক্যান আই বাজ ইউ লেটার, দাঁড়াও রিতাকে কলে নিয়ে নি, ওয়েট লেট মি রোপ ইন রিতা ইনটু দিস কল। সো দ্যাটস অল ফর দ্য ডে। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নিও যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত জানতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।